সবাই হাইয়া কিন্তু টানা কোথাও দাঁড়াবেন না, দাঁড়ালে কিন্তু পড়ে যাবেন। ঠিক আছে, আমরা দেখে ওটা কেমন উঠে অনেক খারাপ, অনেক খারাপ। এই হচ্ছে মারাংসা হিল। তো ফাইনালি আমরা কক্সবাজার থেকে চলে যাচ্ছি। এখন সবার প্যাকেজিং রেডি, আমরা এখন বের হয়ে যাব। প্রচুর পরিমাণে গরম। এটা হচ্ছে স্যান্ডি বিচ রিসোর্ট, যেটা রিসোর্টের সাথে আমরা ছিলাম। তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব হচ্ছে বান্দরবনে, মানে বান্দরবন লামাতে, মিরিঞ্জা ভ্যালিতে। তো মিরিঞ্জা ভ্যালিতে আজকে থেকে দেন আমরা আগামীকালকে সকালে রওনা হয়ে যাব। আজকের ভিডিওতে আপনারা মিরিঞ্জা ভ্যালির সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন। তো চলুন বের হই আর আজকের রাইডটা এনজয় করি। এখন আসি হচ্ছে কলাতলি মোড়। আমরা রিসোর্ট থেকে বের হয়ে গেছি। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাব, কক্সবাজার এয়ারপোর্টের দিকে। ওই দিকে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে, সকালের নাস্তা এখনও করা হয় নাই, 11টা 48 বাজে এখন। সকালের নাস্তা সকালে উঠেই আমরা বিচে চলে গেছি। তো ওইখান থেকে এসে এখনও নাস্তা করা হয় নাই। তো সবাই আসুক দেন বের হই। আমরা ওই রোডে যেয়ে দেন সকালের নাস্তা হচ্ছে কক্সবাজার কলাতলি যে লাবণী বিচ রোড, মানে বিচের যে রোডগুলো মেইন রোডে আছি। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাব। এয়ারপোর্ট থেকে ওইখান থেকে খাওয়া দাওয়া করে ওই রাস্তা দিয়ে টারবাইন দেখে দেন আমরা লামা বান্দরবনের উদ্দেশ্যে চলে যাব। এবারের আমাদের রিসোর্টটা খুব সুন্দর ছিল, যেটা বিচের সাথে, আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা রিসোর্ট এটা। আর এটা যে আমরা পাবো কল্পনা করতে পারিনি। রিসোর্টটা খুব সুন্দর। কক্সবাজারে শুধু অটো আর অটো, অটোর কারখানা হচ্ছে কক্সবাজার। গতকালকে টেকনাফ রোডে যেই পরিমাণ অটো ছিল, আমরা এখন আসি হচ্ছে বান্দরবন যেতে। কক্সবাজার থেকে আমরা একটু ভিতরের রাস্তায় আসছি এই টারবাইনটা দেখার জন্য। তো এটা হচ্ছে উইন্টার টারবাইন বলা হয়, বাতাস থাকলে আর কি এই জিনিসগুলো ঘুরে 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 ওই জায়গায় দুইটা ঘুরতেছে, কিন্তু এটা একবারে ঘুরতেছে না। বিশাল বড় একটা টারবাইন, বিশাল, যেই বড় পাখা, এটা নিচে না থাকলে বোঝা যায় না। বিশাল একটা পাখা, বিশাল। তো আমরা এখন মিরিঞ্জা ভ্যালি লামার যে রাস্তাটা, সে রাস্তায় চলে আসছি। এতক্ষণ ভিডিও করি নাই, কারণ ওইটা তো আপনাদের পরিচিত রাস্তাই। তো এই জন্য আর কি মিরিঞ্জা ভ্যালি রাস্তায় এসে ভিডিওটা ওপেন করলাম। তো এই রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, এই ভিউগুলো আপনাদের দেখাবো, কারণ আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে মিরিঞ্জা ভ্যালির যেই ভিউ সেটা আপনাদের দেখানোর জন্য। তো চলুন দেখতে থাকি। তো এই রাস্তার সৌন্দর্য অলরেডি শুরু হয়ে গেছে, আর রাস্তাটা খুবই সুন্দর, শুধু কর্নারিং আর কর্নারিং।
রাস্তা যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর, কারণ এই বাঁকের ভিতরে কিন্তু বিপরীত পাশের গাড়ি দেখা যায় না। ওইটা সাবধানতা অবলম্বন করে কিন্তু বাইক চালাতে হবে যারা বাইক নিয়ে আসবেন। তো আজকে প্রচুর পরিমাণে গরম গেছিল সকালে, যখন কক্সবাজার থেকে বের হই প্রচুর পরিমাণে গরমকালের মতো গরম লাগছে, তো খুবই বিরক্তি দিচ্ছে। আর এখন এই মিরিঞ্জার রাস্তায় ঢোকার পরে অনেকটাই ঠান্ডা লাগতেছে, মানে একবারে শান্তি লাগতেছে এক কথায়, অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। এই হচ্ছে পাহাড়ি রাস্তার সৌন্দর্য। আর ফার্স্ট টাইম বাইক নিয়ে পাহাড়ে উঠতেছি, আগে কখনোই উঠা হয় নাই পাহাড়ে বাইক নিয়ে, তো এই ফার্স্ট টাইম পাহাড়ের এক্সপিরিয়েন্স। রাস্তাগুলো খুব সুন্দর, আঁকা বাঁকা, উঁচা নিচা, দেখতে খুব ভালো লাগতেছে। ওরে কর্নারি, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর লাগে দেখতে এগুলো। আমরা এখন মিরিঞ্জা ভ্যালিতে উঠতেছি বাইক নিয়েই। বিসমিল্লাহ। দুলা দুলা দুলা, প্রচুর দুলা। আমি তো ডাস্টকুটও খুলে রাখছি। ও মাই গডনেস, এটা কি উঠা যাইব? সবাই আজকে হাইয়া কিন্তু টানা কোথাও দাঁড়াবেন না, দাঁড়ালে কিন্তু পড়ে যাবেন, ঠিক আছে? আমার দেখে ওটা কেন উঠি আর যদি করে দেয় সবাই ধরবে। অনেক খারাপ, অনেক খারাপ। আর ধুলা প্লাস খাড়া দুইটাই। জানি না আপনাদের সাথে কীভাবে বলবো ভিডিওতে, বাট উঠতেছি ফার্স্ট টাইম পাহাড়, তার জন্য কথা বলতেছি না, শুধু উঠতেছি। আমার পাটা ধুলাই শেষ, আমি অনবরত উঠতেছি উঠতেছি উঠতেছি। ফার্স্ট টাইম পাহাড়।
এই জায়গায় আরও একটি খাড়া হিল উঠে যাবে এটাও। ও মাই গডনেস, ভাল লাগতেছে, খাড়া হইলেও ভাল লাগতেছে উঠতে, কিন্তু ধুলা আমার মুখের ভিতর ঢুকছে ইচ্ছা মতো। বামে বামে তানভীর কই? হ্যাঁ আসতেছে পিছে। ধরুন ধরুন ধরুন। আমরা মারাংচা হিলে রিসোর্টে চলে আসছি। এটা হচ্ছে মারাংচা হিল রিসোর্ট। এই হচ্ছে আমাদের বাইক রাখার জায়গা। তো আমরা মারাংচা হিলে চলে আসছি, আর মারাংচা হিলে আমরা এই তাঁবুগুলো নিছি, এই তাঁবুগুলোতে আমরা থাকবো। তো আমরা বুকিং দিছিলাম, বাট বুকিংয়ে আমরা পট হাউসগুলো পাই নাই, জুমগোরও পাই নাই, তারপরে তাঁবু নিতে হয়েছে। তো আমরা তাঁবুতে আছি, তাঁবু খুব খারাপ না, খুব ভালো একটা প্লেস। এই হচ্ছে আমাদের ভিউ। এই জায়গায় আমাদের রাতের খাবার হিসেবে বারবিকিউ রেডি হচ্ছে। তো এটা আমাদের যে প্যাকেজটা আছে, প্যাকেজে ইনক্লুডেড আছে। তো এই জায়গায় লাল ধোঁয়া ওঠা আগুনের মধ্যে এই বারবিকিউটা হবে। তো এই জায়গায় যে প্যাকেজগুলো থাকে, প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু এই বারবিকিউটা অ্যাড থাকে। তো আমরা এটা রাতের খাবার হিসেবে খাবো। আর আমরা অলরেডি একটা মুড়ি পার্টি দিয়ে দিছি, মুড়ি পার্টি শেষ করে আমরা এই বারবিকিউর জন্য অপেক্ষা করতেছি। ফাইনালি আমরা মারাংচা হিল থেকে বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে মারাংচা হিলের ভিউ। তো আমরা সারা রাত খুবই এনজয় করলাম, আর সকালের ভিডিও তো আপনারা দেখলেন, খুবই সুন্দর ছিল। তো এখন আমরা এই মারাংচা হিল থেকে বের হয়ে যাচ্ছি, সবার বাইক রেডি করা হচ্ছে। তো খুবই ভালো লাগছে, গতকালকে রাত্রে আমরা খুবই এনজয় করছি। সব ভিডিও তো দিতে পারবো না, তো যেগুলো পারি ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিব, আপনারা হয়তো দেখে আসবেন অলরেডি। তো খুবই সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে, এক রাত থাকছি। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এই হচ্ছে ওয়ান্ডারফুল ভিউ। মামুন ভাইয়ের একটা প্রস্তুতি ভিডিও নেই। রেডি হন, বাইক স্টার্ট দেন। রাত্রে এই গান বাজনা কইরা বা ইয়াডে নাচানাচি কইরা গলা ডলা হই গাড়ি বাড়ি আর নাই, ওই জেনে রাখছে। তো আমরা মারাংচা হিল থেকে বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে মারাংচা হিল। পাহাড়ের ভিউই অন্যরকম, আকাশটা পুরো নীল। আর এই হচ্ছে মারাংচা হিলের ভিউ।
মামুন ভাই টান দেন। তো আমরা বের হয়ে যাচ্ছি। গতকালকে খুব কাহিনী হয়েছে উঠতে নিয়ে, তো আজকে এখন নামতে নিয়ে কীরকম কাহিনী হয় সেটাই দেখার বিষয়। তো আমরা আগাতে থাকি, মামুন ভাই আসুক। তো মিরিঞ্জা ভ্যালির রাস্তাগুলো এখন শীতকাল থাকার কারণে আর কি শুকনা, আর নয়তো এই খাড়া খাড়া ডালগুলো গতকালকে উঠছিলাম, এখন আবার নামতেছি। ভিডিওতে অনেকে বলছে যে মারাত্মক ডাল বলে, বা ওই রকম কোনো কিছু মনেই হয় নাই। এইদিকে এত পরিমাণ গরম, গতকালকে কক্সবাজারও গরম ছিল, মিরিঞ্জা ভ্যালিতেও গরম, আর রোদ কি পরিমাণ, অবস্থা পুরো খারাপ রোদের কারণে আর গরমের কারণে। বৃষ্টির দিন তো এইদিকে কাদায় বইরা থাকে, বাইক নিয়ে ওঠা যায় না। কিন্তু শীতকালে একটা জিনিস সুবিধা, বাইক নিয়ে উপরে উঠা যায়, আর নয়তো অনেকটুকু জায়গা হেঁটে দেন উঠতে হয়। আমার কাছে খুব ভালোই লাগছে উঠতে, পাহাড় উঠতে ভালোই লাগে। পাহাড়ে রাইড করার মজাই হচ্ছে অন্যরকম, শুধু পড়ে টুরে না গেলেই হয়। এই হচ্ছে সেই এক্সট্রিম রোড, যেটা কালকে উঠতে খবর হয়ে গেছিল। ক্লাস রিস্টার্টটা ছিল যে এই জন্য। আলহামদুলিল্লাহ আমরা সেফলি নেমে গেছি, কোনো সমস্যা হয় নাই। লাস্টের ডালটা একটু খুব মারাত্মক ছিল। ফাইনালি আমরা লামা থেকে বেরিয়ে যাচ্ছি, মিরিঞ্জা ভ্যালি থেকে। আজকের মতো আমাদের ট্যুর এই জায়গায় শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান।